দ্বিতীয় অংশ। মিছিল সিয়ামকে দেখে বেশ অবাক হল। বিয়ের পর এমন কোনো রাত নেই যে সিয়াম মদ্যপান করেনি। কিন্তু আজ সিয়ামের হলোটা কি? আজ মদ্যপান করল না। ডিনার শেষে সিয়াম চুপচাপ শুয়ে আছে। মিছিলও চুপচাপ শুয়ে আছে। কিন্তু মিছিলের চোখে ঘুমের ঘও নেই। একসময় ঘুমিয়ে পড়ে মিছিল। সকালে মিছিল ঘুম থেকে উঠে দেখল সিয়াম এখনো ওপাশ ফিরে শুয়ে আছে। তার মানে এখনো সিয়াম ঘুম থেকে উঠেনি। মিছিল আস্তে ধীরে সিয়ামের ওপাশে ঘুরে গেল। সিয়াম ঘুমিয়ে আছে, খুব নিষ্পাপ লাগছে সিয়ামকে। হুমায়ুন আহমেদ কি কখনো ঘুমন্ত পুরুষের মুখ দেখেনি নাকি? দেখলে অবশ্যই পুরুষের ঘুম নিয়ে কাব্যিক কিছু অংশ লিখতেন। সিয়াম কিছুটা নড়েচড়ে উঠল। মিছিল মনে মনে বলল, কোথাও হয়তো পড়েছিলাম ঘুমন্ত ব্যক্তির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে ঘুমন্ত ব্যক্তির ঘুমের ব্যাঘাত ঘটে। কথাটা কি এমন ছিল নাকি অন্যরকম কে জানে? মিছিল একবার ঘড়ির দিকে তাকালো, আজ সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। তাই সিয়ামকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। মিছিল সিয়ামকে ডাক দিল। কি আশ্চর্য ব্যাপার, একটা ডাক দিতেই সিয়াম ঘুম থেকে উঠে গেল। মিছিলকে সিয়াম এভাবে দেখে ধরফর করে উঠে ওয়াশরুমে চলে গেল। মিছিল ভাবছে হলোটা কি? মিছিল বারান্দায় গেল। পাখি দুটোকে দেখে মিছিলের খারাপ লাগল। মায়া লাগছে পাখি দুটোর জন্য। এক খাঁচায় বন্দি থাকত, মিশে থাকত একে অপরের আমাতে তোমাতে। কিন্তু সিয়াম পাখি দুটোকে আলাদা করে দিয়েছে। সিয়াম অফিসের জন্য রেডি হয়ে নিল। মিছিলও ফ্রেশ হয়ে নিচে গেল। ব্রেকফাস্ট শেষ করে সিয়াম অফিসে চলে গেল। সালমা বেগম মিছিলকে উদ্দেশ্য করে বলল, মা আমার ঘরে একটু এসো তো। সালমা বেগম আগে আগে আর মিছিল তার পিছে পিছে যাচ্ছে। গন্তব্য সালমা বেগমের ঘর। সালমা বেগম ফর্মটা মিছিলের হাতে দিয়ে বলল, এত ভালো নাচতে পারিস সিয়াম, না বললে তো জানতেও পারতাম না। মিছিল অবাক হয়ে তাকিয়ে আছে সালমা বেগমের দিকে। সালমা বেগম মুচকি হেসে মিছিলের থুতনিতে একটা চুমু দিয়ে বলল, পার্টিতে নেচেছিলি, তার ভিডিও সিয়াম আমাদের দেখিয়েছে। মিছিল অবাকের আরেক কাঠি ওপরে গেল। মিছিল নেচেছে আর সিয়াম ভিডিও করেছে, ভাবা যায় এগুলা? মিছিল নিজেকে স্বাভাবিক করে কাগজটা দেখিয়ে বলল, এটা কি মা? সালমা বেগম বলল, খুলে দেখ। মিছিল খুলে দেখা মাত্র ওর চোখমুখ চোকমক চোকমক করতে লাগল। সালমা বেগমকে ঝাপটে জড়িয়ে ধরে। সন্তানের আনন্দ প্রতিটা মায়ের প্রশান্তির কারণ। মিছিল বলল, তুমি ভাবতে পারবে না মা, তুমি আমাকে কি দিল। মা আমি তোমাকে কি বলবো, আমি বুঝতে পারছি না। মা আমি ভাষা হারিয়ে ফেলেছি। সালমা বেগম হাসল। মিছিল বলল, ধন্যবাদ দিব না মা। আপন মানুষদের ধন্যবাদ দিতে নেই। এতে সম্পর্ক ছোট হয়ে যায়। মা তুমি যা দিয়েছ তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। সালমা বেগম বলল, আমি কিছু করিনি রে মা। সব সিয়াম করেছে। মিছিল সিয়ামের নাম শুনে অবাক হল। সালমা বেগম মিছিলের হাত মুঠোবন্দি করে বলল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সিয়াম তোকে বুঝতে শুরু করে দিয়েছে। সালমা বেগমের কথায় মিছিল খানিকটা হাসল। মিছিল রুমে গিয়ে মৌ আর ওর মাকে জানিয়ে দিল।
তারা সবাই খুশি, তাদের মেয়ের অপূর্ণতার খাতায় আর কিছু জমা রইল না। সিয়াম পূর্ণতায় পূর্ণতায় করে দিক মিছিলকে পূর্ণাম্বিত। প্রায় দুপুরের দিকে সিয়াম মিছিলকে ফোন দিল। মিছিল যেন সিয়ামের ফোনের অপেক্ষায় ছিল। রিংটোনের শব্দ পাওয়ার সাথে সাথেই মিছিল ফোনটা রিসিভ করল। সিয়াম ভাবেনি এত তাড়াতাড়ি মিছিল ফোন রিসিভ করবে। মিছিল ফোন রিসিভ করে চুপ করে আছে। মিছিল চায় আগে সিয়াম কথা বলুক। সিয়াম আগে বলল, হ্যালো মিছিল। হুম বলুন। মা আপনাকে কিছু বলেছে? হুম। আগামীকাল থেকে আপনাকে একাডেমি যেতে হবে। আচ্ছা। আপনি নাচের মুদ্রাগুলো প্র্যাকটিস করুন। আগামীকাল ইন্টারভিউ নিবে। আচ্ছা। পিনপতন নীরবতা। মিছিল চায় সিয়াম আরো কিছুক্ষণ কথা বলুক। হয়তো সিয়ামও চায় মিছিল কথা বলুক। হয়তো সিয়াম মিছিল কথা বলুক চায় না। সিয়াম কি চায় সেটা শুধু সিয়ামই জানে। মিছিল আশা ছেড়ে দিয়ে কান থেকে ফোনটা নামিয়ে নিতে নিল। মিছিল। হুম। আপনার ওপাশে বেড ড্রয়ারে ঘুঙুর রাখা আছে। নাচের সময় লাগবে। মিছিল বেশ বুঝতে পারছে সিয়াম সরাসরি দিতে অস্বস্তি বোধ করছিল, তাই ফোন দিয়ে বলল। মিছিল খুব খুশি। একটু হলেও নিজের মায় বাঁধতে পেরেছে সিয়ামকে। মিছিল বলল, ধরিয়া রাখিও প্রিয় তোমারও হৃদয় পিঞ্জিরার মন্দিরে। আমি পিঞ্জিরাবদ্ধ হতে চাই সিয়াম। চিরকুটের প্রথমে প্রিয় লিখে শুরু করতে চাই। চিৎকার করে বলতে চাই প্রিয় আমার। সেদিন বলবো যেদিন থাকবে না তোমার কোনো পিছুটান। নিরদ্বিধায় আবদ্ধ করতে পারবে আমাকে তোমার বাহুডোরে। সিয়াম ভালোবাসি। ভালোবাসবে তুমিও। সিয়াম সন্ধেবেলা বাসায় ফেরে। বাসায় ফিরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বারান্দায় সময় পার করল। সিয়াম ড্রয়িং রুমে টিভি দেখতে লাগল। সচরাচর সিয়াম এটা করে না। সিয়াম নিজের রুমেই টিভি দেখে। নিশাত যখন ওর জীবনে ছিল তখন সেই প্রাণোচ্ছল সিয়াম বাসার প্রতিটা মানুষকে নিয়ে টিভি দেখতে বসত। আর এখন একটা ভাবলেশহীন সিয়াম, যাকে দেখলে মনে হয় আগা থেকে মাথা পর্যন্ত শুধুই নীরবতা দ্বারা তৈরি কোনো রোবট। রাতে খাবার খেয়ে সবাই সবার রুমে চলে গেল। সিয়াম আজ অফিস থেকে আসার সময় সাথে করে অ্যালকোহল নিয়ে এসেছে। ফ্রেশ হয়ে সেগুলো পান করতে বারান্দায় চলে যাবে। সিয়াম ওয়াশরুমে যেতেই মিছিল বাইরে থেকে লক করে দিল। বেশ সময় পার করার পর ওয়াশরুমের দরজা খুলে দিল মিছিল। সিয়ামের নাকমুখ দেখে মিছিল বোঝার চেষ্টা করছে সিয়াম রাগ করল নাকি বিরক্ত হল। কিন্তু সিয়ামের মুখের মানচিত্র দেখে কিছুই বুঝতে পারেনি মিছিল। সিয়াম স্বভাবসুলভ খাটের নিচে থেকে বোতল বের করল। সিয়াম দেখল বারান্দার দরজা লক করা। সিয়াম দরজা খোলার আগেই মিছিল পিছন থেকে ডাক দিল, শুনুন। সিয়াম পিছন ফিরে মিছিলের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। মিছিল সিয়ামের কাছে গিয়ে বলল, আপনার চোখটা একটু বন্ধ করুন। সিয়াম ভ্রু কুঁচকে মিছিলের দিকে তাকাল। মিছিল বলল, আপনি অনেক লম্বা, আমি তো আপনার চোখ ধরতে পারব না। প্লিজ চোখটা বন্ধ করুন। সিয়ামের কি হলো কে জানে, ও চোখ বন্ধ করল। মিছিল দরজা খুলে বলল, এবার খুলুন। সিয়াম চোখ খুলে দেখল বারান্দায় মোমবাতি দিয়ে সাজানো। ছোট টেবিলের ওপর দুইটা বড় অ্যালকোহলের বোতল, 2.5 ইঞ্চি দুইটা ছোট গ্লাস। এ যেন মদ্যপান করার আসর। তবে সাজানোটা সুন্দর হয়েছে। মিছিল খুশি হয়ে বলল, ধন্যবাদ। সিয়াম বলল, হুম। মিছিল এবারও বুঝতে পারল না সিয়াম অবাক হয়েছে কি হয়নি। মিছিল মনে মনে ভাবছে, একটু অবাক হলে খুব বেশি কি ক্ষতি হতো।
মানুষটা ভাবলেশহীন। একটা দীর্ঘশ্বাস ফেলে মিছিল সিয়ামের পাশে বসে। সিয়াম আকাশের দিকে তাকিয়ে ছোট গ্লাসটা ধরে বসে আছে। মিছিল বেশ আগ্রহ নিয়ে বলল, আমি একটু খাই। সিয়াম মিছিলের দিকে তাকিয়ে আবার নিচের দিকে মাথা দিয়ে বলল, রিয়েলি? মিছিল মাথা নাড়ায়। অতঃপর সিয়ামের হাতের গ্লাসটা মিছিলকে দেয়। মিছিল তো খুশিতে আত্মহারা হয়ে সেটা মুখে দেয়। কিছুক্ষণ পরে মুখের কিছুটা অ্যালকোহল সিয়ামের দিকে ছুঁড়ে বলল, ছি, এটা কেমন? সিয়াম উঠে গিয়ে টি শার্ট চেঞ্জ করল। ফিরে এসে দেখল মিছিল গ্লাসে 9 বোতলে চুমুক দিয়ে খাচ্ছে। সিয়াম তাড়াতাড়ি করে মিছিলের থেকে বোতলটা কেড়ে নিল। মিছিল অন্য বোতলটায় চুমুক দিল। করছেনটা কি মিছিল? মিছিল বোতলটা নামিয়ে বলল, আপনি করে কেন বলেন? তুমি করে বলবেন আমাকে। সিয়াম আর কিছু বলল না, মিছিলের খেতে ইচ্ছে হয়েছে, খাক। মিছিল ঢুলুঢুলু করে সিয়ামের গা ঘেঁষে বসল। মিছিল বলল, সিয়াম এখনো ভালোবাসেন নিশাত আপুকে, তাই না? নিশাতের নাম শুনে অবাক চোখে তাকালো মিছিলের দিকে। তবে কি মিছিল নিশাতের সম্পর্কে সব জানে? মিছিল বলল, নিশাত আপু অনেক ভাগ্যবতী। আর আপনিও অনেক ভাগ্যবান। নিশাত আপু আপনাকে ভালোবেসে পৃথিবী ছেড়েছে, আর আপনি নিশাত আপুকে ভালোবেসে বেঁচেও মরে আছেন। আমি জানি আত্মহত্যা মহাপাপ বলেই আপনি জীবন্তলাশ হয়ে বেঁচে আছেন। আত্মহত্যা করতেন, শুধু পরিবারের জন্য পারছেন না। সিয়াম চুপচাপ শুনছে। মিছিল আরেক চুমুক খেয়ে বলল, সিয়াম আমি নিশাত আপুর মতো করে না। আমি আমার মতো করে আপনাকে ভালোবাসতে চেষ্টা করছি। কিছুক্ষণ থেমে বলল, সিয়াম আপনি আমাকে তুমি করে বলবেন। আমাদের স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন তা 4 দেয়ালে বন্দি থাকুক। আপনি প্রাণোচ্ছল মানুষ ছিলেন, আপনার পরিবর্তনের জন্য মা বাবা ভেঙে পড়েছে। আমাদের সম্পর্ক যেমন থাকুক, তাদের সামনে স্বাভাবিক দেখাবেন। সিয়াম চুপচাপ শুনছে। মিছিল বলল, আপনি নিশাত আপুর জন্য একা কষ্ট পাচ্ছেন, আর আপনার জন্য গোটা পরিবার কষ্ট পাচ্ছে। আমি আপনাকে বলছি, কিছু করতে বলছি না। আপনি ভেবে দেখবেন। মিছিল বোতলটা শেষ করল। এই সিয়াম, বলুন। সিয়াম ভালোবাসি। নিশাত আপু আর তোমার মাঝে কখনো আসব না। যতদিন না ভালোবাসবে তুমিও। সিয়াম কিছু বলল না। কি বলবে বলার মতো কিছুই নেই। মিছিল বেশ শব্দ করে হেসে উঠল। সিয়াম অবাক হচ্ছে, কতই বা বয়স হবে মিছিলের, আর কতটা ম্যাচিউর। বাঙালি মেয়ে কারো স্বামীর ভাগ দিতে চায় না, আর মিছিল। মিছিল বলল, এই সিয়াম আমার না আকাশে উড়তে ইচ্ছে করছে। তুমি কখনো আকাশে উড়েছ? সিয়াম বলল, না। মিছিল বলল, চলো না সিয়াম, আমরা একসাথে আকাশে উড়ি। সিয়াম বুঝতে পারছে মিছিলের নেশা চড়ে গেছে। মিছিল ঘুমাতে চলুন। না, আমি যাব না। আমি এখানে থাকব। আপনার নেশা হয়ে গেছে। পাখিটা দুটোকে কবে এক করে দিবেন? জানি না। আমি জানি। যেদিন তুমিও আমাকে ভালোবাসবে সেদিন পাখি দুটোকে এক করে দিবে। সিয়াম চুপ। মিছিল সিয়ামের গাল দুটো টেনে দিল। চুলগুলো এলোমেলো করে দিল। তুমি অনেক কিউট। ঘুমাতে চলুন। কবিতা শুনবেন সিয়াম? না। শুনুন না সিয়াম। সিয়াম জানে এখন কবিতা, গল্প, গান সবই আবোলতাবোল বাকোয়াস শুধু। মিছিল সিয়ামকে আর কিছু বলতে না দিয়ে শুরু করল।
তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দু নয়নে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখ সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, তুমি নব নব রূপে এসো প্রাণে। রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, আপনি তো খুব সুন্দর আবৃত্তি করেন। আমি নবরূপে নিত্য নতুন তোমাকে চাই সিয়াম। ঘুমাতে চলুন, কোলে নিয়ে যাও। সিয়াম চুপ করে আছে। মিছিল হেসে সিয়ামের কাছে গেল। সিয়ামকে অবাক করে দিয়ে মিছিল সিয়ামের গালে চুমু দিল। নিতে হবে না, চলো। সিয়াম স্বস্তি পেল। মিছিল সিয়ামের এক হাত জড়িয়ে ধরে খাটে এলো। সিয়াম মিছিলকে খাটে বসিয়ে ওপাশে শোয়ার জন্য গেল। মিছিল উচ্চস্বরে কেঁদে দিল। কি হয়েছে, কাঁদছেন কেন? মিছিল কেঁদেই চলেছে। বলুন আমাকে, তুমি আমাকে একটুও ভালোবাসো না, একটুও আদর করো না? মিছিল আবার কেঁদে দিল। সিয়াম বলল, কে বলেছে আদর করি না? করছি তো। সিয়াম মিছিলের চুলগুলো এলোমেলো করে দিল। মিছিল কিটকিটিয়ে হেসে উঠল, হাতে তালি দিয়ে বলল, আমার বর আমাকে আদর করেছে। সিয়াম হালকা হাসল। মিছিল সিয়ামের কপালে চুমু দিল। রোজাকে বলবো আমার বর আমাকে আদর করেছে। আচ্ছা, এখন ঘুমান। সিয়াম মিছিলের শরীরে কাঁথা দিয়ে দিল। মিছিল ফেলে দিল। মিছিলের পাশেই শুয়ে পড়ল সিয়াম। মিছিল বিছানা থেকে নেমে যেতে নিল। সিয়াম হাত ধরে বলল, কোথায় যাচ্ছেন? আমার বর আমাকে আদর করে রোজাকে বলতে যাচ্ছি। এখন কোথাও যেতে হবে না। রোজা বলবে আমার বর আমাকে আদর করে না। ওদের না বললে ওরা জানবে না তো। কোনো দরকার নেই, আমি যাব। মিছিল কেঁদে দিল। এক প্রকার জোর করে সিয়াম মিছিলকে আটকে রাখল বিছানায়। জড়িয়ে ধরবে? তাহলে যাব না। সিয়াম চুপ। মিছিল সিয়ামকে জড়িয়ে ধরল। সিয়ামের অস্বস্তি হচ্ছে। সিয়াম ভালোবাসি। অতপর ঘুমিয়ে পড়ল মিছিল। সকালে সিয়াম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হতে লাগল। আর চোখে মিছিলের দিকে তাকালো, মিছিল এখনো ঘুমে বিভোর। সিয়াম টাই বাঁধার সময় মিছিল আড়মোড়া হয়ে উঠল। সিয়াম টাই বেঁধে মিছিলের কাছে গেল। মিছিল চোখ ডলতে ডলতে সিয়ামের দিকে তাকাল। মিছিলকে অবাক করে দিয়ে সিয়াম মিছিলের কাছে গিয়ে বসল। বেড বক্সের ওপর থেকে এক গ্লাস লেবুর শরবত মিছিলের মুখের সামনে নিয়ে বলল, খাও। মিছিল খুব অবাক হয়েই হা করল। সিয়াম বলল, আমি হা করতে বলিনি, খেতে বলেছি। মিছিল বলল, খাবো না। সিয়াম বলল, খেলে ভালো লাগবে, ম্যাচ কমে যাবে। মিছিল বলল, আমি খাবো না। সিয়াম জোর করে মিছিলকে শরবতটা খাইয়ে দিল। মিছিল নাকসিটকে ফ্রেশ হতে চলে গেল। ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসল। রাজ্জাক সাহেব বলল, আজকে কিন্তু একাডেমিতে যেতে হবে মা। মিছিল স্বভাবসুলভ হাসি দিল। সিয়াম বলল, বাবা তুমি সিয়ামকে পৌঁছে দিয়ে এসো। সবাই মিটিমিটি হাসতে লাগল। মিছিল খানিকটা লজ্জা পেল। রাজ্জাক সাহেব বেশ মজা নিয়ে বলল, হ্যাঁ বাবা, তুই যখন বলেছিস তখন তো নিয়ে যেতেই হবে। সিয়াম আর কিছু বলল না। ব্রেকফাস্ট শেষ করে অফিসে চলে গেল।
দুপুরের পরে সিয়াম ফোন দিল। মিছিল ফোন রিসিভ করে বলল, হ্যালো। কি করছো? কিছু করছি না। রেডি হবা কখন? হচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা, রাখছি। আপনি কি করছেন? এই বসেছিলাম। ওহ আচ্ছা, আর কিছু করছেন না? সিয়াম আর কিছু বলল না। মিছিল অনেকক্ষণ সিয়ামের জবাবের অপেক্ষা করল। অতপর ফোন রেখে দিল। মিছিল রেডি হয়ে রাজ্জাক সাহেবের সাথে ড্যান্স একাডেমিতে চলে গেল। ওখানে গিয়ে মিছিলের অনেক ভালো লাগল। অবশেষে ওর একটি ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। মিছিলের চকমক মুখ দেখে রাজ্জাক সাহেবও অনেক খুশি হলেন। রাজ্জাক সাহেব মিছিলকে ড্যান্স একাডেমিতে রেখে বাসায় চলে গেলেন। সিয়াম অফিস থেকে ফেরার সময় মিছিলকে বাসায় নিয়ে যাবে। ড্যান্স ম্যাম মিছিলের নাচ দেখতে চাইলেন। মিছিল হাসিমুখে নাচতে লাগল। মোহে রাঙ্গো দো লাল, নান্ডকে লাল লাল ছেড়ো নাহিন বাস রাঙ্গো দো লাল, মোহে রাঙ্গো দো লাল, দেখো দেখো তুজকো মে হোগি নিহাল, ছু লো কোরা মোরা কাজ সাত আর নেন বার কেয়া রাহে নিহার, মোহে রাঙ্গো দো লাল। ড্যান্স ম্যাম মিছিলের নাচে খুব প্রশংসা করল। ড্যান্স ক্লাসে মিছিলের সাথে কয়েকজনের পরিচয় হল। তাদের সাথে কথা বলে মিছিলের অনেক ভালো লাগল। মনে হয়নি আজ তাদের সাথে ওর প্রথম দেখা। সন্ধেবেলা সিয়াম মিছিলকে আনতে গেল। সিয়ামকে দেখে সবাই মিটিমিটি হাসছে। এই হাসির রহস্য মিছিল উন্মোচন করতে পারল না। মিছিল গিয়ে গাড়িতে বসল। সিয়াম গাড়ি স্টার্ট দেওয়ার আগে মিছিলকে বলল, সিট বেল্ট বেঁধে নাও। মিছিল চাইছে সিয়াম ওর সিট বেল্ট বেঁধে দিক। তাই ইচ্ছে করেই সিট বেল্ট বাঁধতে না জানার অভিনয় করছে। সিয়াম মিছিলের দিকে এগিয়ে সিট বেল্ট বেঁধে দিল। মিছিলের মুখ খুশিতে চকমক করছে। সিয়াম ড্রাইভ করছে, মিছিল বাহিরের দিকে চেয়ে আছে। সিয়াম মিটিমিটি হাসছে, কারণ ও জানে মিছিল সিট বেল্ট বাঁধতে না পারার অভিনয় করছে। সেদিন যখন জয়শিউলির বিবাহবার্ষিকীতে গিয়েছিল, সেদিন মিছিল নিজে নিজেই সিট বেল্ট বেঁধে নিয়েছিল। মেয়েটা হয়তো ভুলে গেছে। যাই হোক, এতটুকুতে যদি ও খুশি থাকে তাহলে এতটুকু আমি অনায়াসে করতে রাজি আছি। ভালো তো আর বাসতে পারব না, এতটুকু অভিনয়ই করি। হঠাৎই সিয়াম গাড়ি থামিয়ে দিল। মিছিল সিয়ামের দিকে তাকাল। সিয়াম বলল, নামো। কেন? আমরা তো এখনো বাড়ি আসিনি। উফ অফ, এত কথা বলছো কেন? নামতে বলেছি না। মিছিল চুপচাপ নেমে গেল। রাস্তায় পাশে সিয়াম মিছিলকে একটা ফুচকার দোকানে নিয়ে গেল। ফুচকার দোকান দেখে মিছিলের চোখ আটকে গেল, সাথে সাথে গলা শুকিয়ে গেল। মিছিল চুপ করে দাঁড়িয়ে আছে। ও এখনো সেদিনের কথা ভুলতে পারেনি। সিয়াম বলল, কি হলো, দাঁড়িয়ে রইলে কেন, চলো। মিছিল মাথা নেড়ে সিয়ামের সাথে দোকানে গেল। মিছিলকে অবাক করে দিয়ে সিয়াম বলল, মামা 2 প্লেট ফুচকা দিন, আর হুম ঝাল ছাড়া দিবেন। মিছিল অবাক হয়ে সিয়ামকে বলল, কিন্তু আপনি তো ঝাল খেতে পছন্দ করেন। সিয়াম নরম গলায় বলল, আজ না হয় ঝাল ছাড়া খেলাম। মিছিলের মনে হচ্ছে ও সারাদিন একটা স্বপ্নের মধ্যে আছে। স্বপ্নটা ভেঙে গেলেই আবার সব আগের মতো হয়ে যাবে। মিছিল চাইছে না ওর স্বপ্নটা ভেঙে যাক। এটা যদি স্বপ্ন হয়, মিছিল চায় ওর জীবন যেন ঘুমিয়েই কেটে যায়। সকাল সকাল মিছিলের মা মিছিলকে 2 দিনের জন্য নিয়ে যেতে এসেছে। সালমা বেগম আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন মিছিলকে ছাড়া তার ঘর শূন্য শূন্য লাগে। ফিরোজা বেগম বললেন, আজ মিছিলের জন্মদিন, তাই ওকে নিয়ে যেতে চাইছি।
সালমা বেগম অবাক হয়ে বললেন, আজ মিছিলের জন্মদিন, আমাদের তো জানাই ছিল না। মিছিল ঘরে মনমরা হয়ে বসে আছে। সিয়াম মিছিলকে সকাল থেকে একবারের জন্য উইশ করেনি, তাই করবেই বা কিভাবে? সিয়াম তো জানেই না আজ ওর জন্মদিন। এরই মধ্যে ফিরোজা বেগম মিছিলের রুমে এলো। মিছিল অবাক হয়ে বলল, মা তুমি? মৌ কোথায়? মৌ আসেনি? ফিরোজা বেগম বললেন, মৌ আসেনি। বাসায় যাব, রেডি হয়ে নিয়ে। মিছিল নিচু স্বরে বলল, ওনাকে তো বলিনি মা। কিভাবে যাব? ফিরোজা বেগম বললেন, এখন ফোন দিয়ে বল। মিছিল সিয়ামকে ফোন দিল। দুবার রিং হবার পর সিয়াম কল রিসিভ করল। হ্যাঁ মিছিল, বলো। মা নিতে এসেছে, দুদিনের জন্য যাব। আন্টি যখন নিতে এসেছে অবশ্যই যাবে। আচ্ছা। কথাটা বলে মিছিল ফোন কেটে দিতে নিল, তখন সিয়াম বলল, আর শোনো। হুম। ও বাসা থেকে তুমি একা একা একাডেমিতে যেতে পারবে নাকি বাবাকে বলবো তোমাকে নিয়ে যেতে? আমি একা একা যেতে পারবো। তো আসবে কিভাবে? আমি কি তোমাকে দিয়ে আসব? না, আমাদের বাসা থেকে ড্যান্স একাডেমি বেশি দূরে না। আমি একা বাসায় যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, রাখছি। মিছিল ফোন রাখতে না রাখতেই রোজা এসে হাঁপিয়ে বলল, আপু মামা। রোজা আর কিছু বলতে পারল না, তার আগেই মিছিল দৌড়ে সালমা বেগমের ঘরে গেল। গিয়ে দেখল সালমা বেগমের ঘর পুরো অন্ধকার, 21টা মোমবাতি ঝালানো। মিছিল মোমবাতিগুলোর দিকে তাকাতেই সালমা বেগম এবং রাজ্জাক সাহেব গোলাপের পাপড়ি মিছিলের মাথার ওপর ছিটিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে মিছিল। মিছিল হাসল। পিছন থেকে রোজা বলল, হ্যাপি বার্থডে আপু। মিছিল চেয়ে দেখল রোজার হাতে একটা কেক। মিছিল বুঝতে পারল তারা আগে থেকে ওর জন্মদিনের কথা জানত না। ফিরোজা বেগম এসে বলেছে, তাই তারা জানতে পেরেছে। মিছিল কেক কেটে সবাইকে খাওয়ালো। তারপর ফিরোজা বেগমের সাথে ও বাসায় চলে গেল। ও বাসায় যাওয়ার পর মিছিলকে মৌ এসে জড়িয়ে ধরল। মিছিল মৌকে বলল, কিরে তুই কলেজ যাসনি? মৌ বলল, গিয়েছিলাম। কিছুক্ষণ হলো এসেছি। মিছিল বলল, ওহ। মৌ মিছিলকে জিজ্ঞাসা করল, আমার আধাঘরওয়ালা কেমন আছে? মিছিল বলল, আছে ভালোই। মৌ বলল, মালটা কেমন? মিছিল হেসে বলল, মালটা ঝাক্কাস। মৌ উল্লাসিত কণ্ঠে বলল, ওহো। এ পর্যন্ত কবার? মিছিল ভ্রু কুঁচকে বলল, অসভ্য মেয়ে, তোকে কেন বলতে যাব? বেশি পাকামো করা হচ্ছে তাই না? মৌ ভেঙ্গচি কেটে বলল, পান্তা ভাত একটা। মিছিল কিছু বলল না, চুপ করে চলে গেল। সন্ধে বেলায় মিছিলের বার্থডে সেলিব্রেট করা হল। ফিরোজা বেগম আজ মিছিলের পছন্দমতো রান্না করেছে। মিছিল কিছু না খেয়েই রুমে চলে গেল, বলল, পরে খাবো, এখন খেতে ইচ্ছে করছে না। অফিস শেষে বাসায় ফিরতে সিয়ামের বেশ দেরি হল। রুমে গিয়ে ফ্রেশ হল। বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করল। বেশ কিছুক্ষণ পরে রোজা কেক নিয়ে সিয়ামের রুমে গেল। সিয়ামকে রোজা কেক দিল। সিয়াম রোজাকে জিজ্ঞাসা করল, কিসের কেক? রোজা অবাক হয়ে বলল, ভাইয়া তুই কি জানিস না আজ মিছিল আপুর জন্মদিন? সিয়াম পুরোই আহাম্মক হয়ে গেল। সিয়াম বলল, কি বলিস? মিছিল তো আমায় বলল না। আর তোরাও তো কিছু বলিসনি। রোজা বলল, তার মানে তুই এখনো আপুকে উইশ করিসনি? সিয়াম মাথা নাড়িয়ে না বলল। রোজা বলল, এখন ফোন দে।
সিয়াম বলল, না, ফোন দিব না, ওকে বাসায় গিয়ে উইশ করব। সিয়াম গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। সিয়াম ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি করে গাড়ি চালাতে লাগল। কেক শপ থেকে কেক নিল। কি নাম? মিছিল। আপনার ওয়াইফ? হুম। শুধুই কি কেক নিবেন? আর কিছু নিবেন না? সিয়াম কিছু বলল না। ওর একটাই টেনশন, পৌঁছাতে যেন দেরি না হয়ে যায়। তারাই কেকের সাথে কতগুলো গোলাপ ফুল দিয়ে দিল। সিয়াম মৃদু হেসে আবার গাড়ি চালাতে শুরু করল। রাত 11:58। সিয়াম হাঁপাতে হাঁপাতে মিছিলের রুমে এলো। সিয়ামকে দেখেই মিছিলের চোখে পানি এসে পড়ল। সিয়াম হাঁপাতে হাঁপাতে বলল, 12টা বেজে গেছে। মিছিল ছলছল চোখে সিয়ামকে মাথা নেড়ে না বলল। সিয়াম সাথে সাথেই বলল, শুভ জন্মদিন মিছিল। মিছিল দৌড়ে গিয়ে সিয়ামকে জড়িয়ে ধরল। সিয়ামের বাম হাতে কেকের প্যাকেট, ডান হাত দিয়ে জড়িয়ে ধরল। সিয়াম মিছিলের দিকে তাকিয়ে দেখল মিছিল কাঁদছে। সিয়াম মিছিলকে জিজ্ঞেস করল, আমি কি কোনো ভুল করেছি? মিছিল মাথা নাড়িয়ে না বলল। সিয়াম বলল, তাহলে এভাবে কাঁদছ কেন? মিছিল আর কিছু বলল না। মৌ এবং বাসার সবাই ইতোমধ্যে উপস্থিত হল। মিছিল কেক কাটল। মৌ সিয়ামকে বলল, আপুকে খাইয়ে দাও। সিয়াম মিছিলকে কেক খাইয়ে দিল। মৌ বলল, ভাইয়া, এই ফুলগুলো কি আপুর জন্য নিয়ে এসেছ? ওয়াও, হাউ রোমান্টিক। সিয়াম ইতস্তত করে মিছিলের হাতে ফুলগুলো দিল। মিছিল ফুল পেয়ে অনেক খুশি। ফিরোজা বেগম বললেন, অনেক রাত হয়েছে। মিছিল বলল, আসুন আমরা খেয়ে নেই। সবাই একসাথে খেতে বসল। মিছিলকে ফিরোজা বেগম খাইয়ে দিল। অনেক দিন পর মিছিলকে তিনি খাইয়ে দিলেন। মৌ মন খারাপের ভাব ধরে বলল, আমি তো কেউ না। ফিরোজা বেগম বললেন, কে তুমি আন্টি? মৌ বলল, মা। মিছিল হেসে বলল, মা কিরে খালা বল। মৌ গাল ফুলিয়ে খেতে লাগল। ফিরোজা বেগম মিছিলকে পায়েস খাইয়ে দিতে লাগল। পরের দিন শুক্রবার, সিয়ামের অফ ডে। ব্রেকফাস্ট করে সিয়াম রুমে বসে ফোন টিপছিল। আর মিছিল বারান্দায় ছিল। তখনই আগমন ঘটে মৌয়ের। উকিঝুঁকি দিয়ে দরজা ঠকঠক আওয়াজ করে সিয়াম দরজার দিকে তাকাল। মৌ মিষ্টি হেসে বলব, আসব? সিয়াম বলল, আমার আধাঘরওয়ালি অনুমতি চাইছে। মৌ হেসে রুমে প্রবেশ করল। মৌয়ের কণ্ঠস্বর শুনে মিছিল বারান্দা থেকে রুমে এলো। মৌ বলল, তোমাদের জন্য কফি নিয়ে এলাম। সিয়াম কফি নিল। মিছিল ওদের পাশে বসল। মিছিল বলল, কফিটা কি তুই বানিয়েছিস? মৌ বলল, হুম। মিছিল বলল, খাওয়া যাবে তো? মৌ বলল, খেতে না চাইলে খেও না, আমি কাউকে জোর করি না। মিছিল হালকা হেসে কফি নিল। এরই মধ্যে ইঞ্জিন গাড়ির শব্দ পেয়ে মৌ মিছিলের বারান্দায় চলে গেল। সিয়াম মৌয়ের যাওয়ার পানে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিছিল হেসে বলল, ওর গাড়ির কালো ধোয়ার গন্ধ ভালো লাগে। সিয়াম কিছুটা অবাক হল, নাকি মিছিল বুঝল না। সিয়ামের মুখভঙ্গি স্বাভাবিক। মৌ বারান্দা থেকে এসে বলল, উফ অফ, কি ভালো লাগে ঘ্রাণটা। মিছিল বলল, ইয়াক, দুর্গন্ধ। মৌ বলল, তুই চিনিস কি? জানো ভাইয়া, আমার কেরোসিনের গন্ধটা খুব ভালো লাগে। কিন্তু আপুর কাছে এসব ভালো লাগে না। তোমার ভালো লাগে? সিয়াম কফির মগটা রেখে আয়েস করে বসল। মৌয়ের সাথে সাথে মিছিল উৎসুকভাবে তাকিয়ে আছে সিয়ামের দিকে। সিয়াম বলল,
আমার পাট পচা গন্ধ ভালো লাগে। মিছিল এদের গন্ধের কথা শুনে কি রিয়েক্ট দিবে সেটাই ভেবে পেল না। আদৌ কি এগুলা ভালো লাগার মতো গন্ধ? মৌ বলল, ভাইয়া তুমি ড্রিঙ্কস বা স্মোকিং করো? হঠাৎ এরকম প্রশ্ন করাই মিছিল ও সিয়াম দুজনেই চমকে ওঠে। দুজন দুজনের দিকে তাকাল। মৌ আবার বলল, জানি আপুর জন্য করার ইচ্ছে থাকলেও করতে পারো না, তাই না? মিছিল কিছুটা ধমকের সুরে বলল, কি বলছিস মৌ? মৌ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার মিষ্টি সিগারেট খেতে ইচ্ছে করে। আপুর জন্য খাওয়া আর হল না। সিয়াম কিছু বলল না, শুধু মিছিলের দিকে তাকাল। মৌ বলল, আপু তো অ্যালকোহলের গন্ধ সহ্য করতেই পারে না, খুব অপছন্দ করে। মৌয়ের কথা শুনে সিয়াম হা করে তাকিয়ে আছে মিছিলের দিকে। এই সেই মিছিল যে কিনা অ্যালকোহলের গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু বিয়ের তৃতীয় দিন নিজে অ্যালকোহল নিয়ে এসেছিল। প্রতিটা রাত অ্যালকোহলের অসহ্যকর গন্ধ সহ্য করেছে। একটা মেয়ে কিভাবে নিজের ভালো লাগা মন্দ লাগা পরিবর্তন করতে পারে? এটা কি মিছিলের ওর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল? কথা ঘোরানোর জন্য মিছিল বলল, আমার কিছু কেনাকাটা করতে হবে, আপনি যাবেন? সিয়াম কিছু বলার আগেই মৌ বলল, যাবে না মানে? অবশ্যই যাবে আমার আধা ঘরওয়ালা। সিয়াম হাসল। মিছিল বলল, রেডি হয়ে নেন। সিয়াম ওয়াশরুমে চলে গেল। মৌয়ের সাথে মিছিল দরজা পর্যন্ত গেল। মিছিল বলল, দরজায় তখন উকিঝুঁকি দিয়েছিস কেন? মৌ হেসে বলল, তোরা কি রোমাঞ্চ করিস দেখার জন্য। মিছিল বলল, তো কি দেখলি? মৌ বলল, তুই পান্তা ভাত আর আধা ঘরওয়ালা ঢের্স। মিছিল আর কিছু বলল না। মৌ বলল, আমি রেডি হয়ে আসছি। মৌ চলে গেল। শপিং মলে মিছিল অনেক কিছুই কেনাকাটা করল। সিয়াম মিছিলের জন্য একটা শাড়ি কিনল। মৌও কিছু কেনাকাটা করল। বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর মিছিল ফিরোজা বেগমের সাথে তার রুমে গেল। এদিকে মৌও সিয়ামের কাছে গেল। ভাইয়া ঘুরতে যাবা? আমার আধা ঘরওয়ালি বললে অবশ্যই যাব। ভাইয়া তুমি কত রোমান্টিক। কতটা? যতটা হলে বউয়ের কাছ থেকে লুকিয়ে বউয়ের জন্য শাড়ি কেনা যায়। সিয়াম মাথা চুলকাল। থাক, আর লজ্জা পেতে হবে না। চলো কাছে পিঠে থেকে ঘুরে আসি। আচ্ছা। দুপুরে খাবারের পর মিছিল আর রুমে এলো না। সিয়ামও মৌ রুম থেকে যাওয়ার পর ঘুমিয়ে গেল। সন্ধেবেলা হাসাহাসির শব্দ শুনে সিয়াম নিচে গেল। গিয়ে দেখে মৃদুল সাহেব আর ফিরোজা বেগম লুডু খেলছে, পাশেই মিছিল আর মৌ বসে আছে। ফিরোজা বেগম বললেন, তুমি গুটিটা না কাটলেও পারতে। মৃদুল সাহেব বললেন, মায়া করে হেরে যাব নাকি? মিছিল বলল, বাবা তুমি সবসময়ই হেরে যাও। মৌ বলল, বাবা জিতেও হেরে যায় মার জন্য। মায়ের প্রতি বাবার কি ভালোবাসা। মৃদুল সাহেব বললেন, কত ভালোবাসি, তবুও তোমার মা বলে আমি ভালোবাসি না। ফিরোজা বেগম বললেন, তুমি কি বলতে চাও? মৃদুল সাহেব বললেন, শুধু বলবো তুমি অকৃতজ্ঞ। ফিরোজা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, রাজা সাহেব আমি কিভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি? মৃদুল সাহেব বললেন, বেশি কিছু না বেগম সাহেবা, এক কাপ চা দিলেই হবে। ফিরোজা বেগম রাগে গজগজ করতে চলে যেতে নিলেই সিয়ামকে দেখতে পেল। মৃদুল সাহেব সিয়ামের সাথে কথা বললেন। মৌ সিয়ামকে দেখে বলল, আহা কি ভালোবাসা। মৌ তুই আর সিয়ামকে ডাকিস না, ও ঘুমাচ্ছে। আজ ঘুরতে যেতে হবে না বনু। কথাটা বলেই মিছিলের দিকে তাকিয়ে ভেঙ্গচি কাটে মৌ। রাত ৮টা।
সালমা বেগম মিছিলকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। ফিরোজা বেগম মিছিলকে যেতে দিতে নারাজ। মিছিল কোনো রকম ওর মাকে বুঝাল। ফিরোজা বেগম মিছিল সিয়ামকে খেতে দেয়। খাওয়া শেষে ফিরোজা বেগমকে মিছিল বুঝো দিয়ে শ্বশুরবাড়ি চলে আসে। সালমা বেগম যেন একদিন নয়াক যুগ পরে দেখল মিছিলকে। মিছিল তার অনেক আদরের বউ। সালমা বেগম বললেন, একদিনে শুকিয়ে কাঠ হয়ে গেছে। রোজা বলল, মা মিছিল আপু ওদের বাড়িতে গিয়েছিল। ওনার মা মনে হয় কম খাতির যত্ন করেনি। সালমা বেগম বললেন, কি বলছিস তুই? তুই দেখছিস মেয়েটার মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। আয় মা আয়, তোকে ভাত খাইয়ে দেই। মিছিল বলল, মা আমরা একটু আগে খেয়ে এসেছি। সালমা বেগম জোর করে মিছিলকে খাইয়ে দিতে লাগল। মিছিল অসহায়ভাবে সিয়াম এবং রোজার দিকে তাকাল। রোজা বেশ মজা নিচ্ছে। রোজা মিটিমিটি হাসছে। সিয়াম হাসবে না কাঁদবে বুঝতে পারল না। খাওয়ানো শেষে সালমা বেগম মিছিলের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। যেন এ খাওয়ানোতে লুকিয়েছিল তার মনের শান্তি, আত্মতুষ্টি। সালমা বেগম বললেন, কিরে সিয়াম, তোর হাতে ওটা কি? সিয়াম কিছু বলতে যাবে তার আগেই রোজা সিয়ামের হাত থেকে প্যাকেটটা নিয়ে নিল। রোজা বলল, ওমা কত সুন্দর শাড়ি। মিছিল বলল, এটা কখন কিনলেন? আমি তো দেখলাম না। মিছিলের কথা শুনে সবাই সিয়ামের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সিয়াম বেশ লজ্জা পেল। মিছিলের হাতে প্যাকেটটা দিয়ে সিয়াম ওপরে চলে গেল। সিয়াম রুমে ঢুকে বারান্দা থেকে খাটের নিচে থেকে অ্যালকোহলের কার্টন বের করল। মিছিল শুধু সিয়ামের কাণ্ড দেখছিল। হয়তো এখন ড্রিঙ্কস করবে। কিন্তু সিয়াম কার্টনগুলো একত্র করে বাইরে নিয়ে গেল। সিয়াম কি করে তা দেখার জন্য মিছিল বারান্দায় গেল। সিয়াম সেগুলো ফেলে দিয়ে এলো। মিছিলের মনে সিয়ামের জন্য ভালো লাগা আরেক কাঠি ছুঁয়ে গেল। সিয়াম রুমে এসে বারান্দায় গেল। মিছিলও পিছনে পিছনে গেল। সিয়াম মিছিলের উপস্থিতি টের পেয়ে প্রশ্ন করল, মন খারাপ? না, মা পাগলামি করে তোমাকে নিয়ে এলো। আমার মনে হচ্ছে তোমার মন খারাপ। না, মন খারাপ না। সিয়াম আর কিছু বলল না। মিছিল চাইছে সিয়ামের সাথে আরও কিছুক্ষণ কথা বলতে। সে আর হল না। তার আগেই সিয়াম বলল, তুমি কি এখানে আরও কিছুক্ষণ থাকবে? মিছিল জবাব দিল না। আমার ঘুম পেয়েছে। সিয়াম ঘুমাতে চলে গেল। আজ প্রথম মিছিল ব্রেকফাস্ট বানাতে রান্নাঘরে ঢুকেছে। গিয়ে দেখে সালমা বেগম আটা মাখছে। সালমা বেগম মিছিলকে দেখে বললেন, এ কি মা, তুমি এখানে? মিছিল জবাব না দিয়ে হাসল। সালমা বেগম বললেন, কিছু লাগবে তোমার মা? আজ যদি আমি ব্রেকফাস্ট তৈরি করি তুমি কি রাগ করবে? তুমি আমার অনেক আদরের ছেলের বউ। আজ প্রথম চাইছ তাই রাগ করব না। কিন্তু প্রতিদিন করতে চাইলে ভীষণ রাগ করব। ঠিক আছে, মাঝে মাঝে রাগিয়ে দিব তোমাকে। সালমা বেগম মিছিলের কথায় খুব খুশি হলেন। মিছিল তা সালমা বেগমের চোখমুখ দেখেই বুঝতে পারল। মা তুমি ঘরে যাও, আমি একা করছি। আচ্ছা। কথাটা বলেও সালমা বেগম ফিরে এলেন। মিছিল তার ফিরে আসার কারণ বুঝতে পারছে না। আমি বরং এখানেই থাকি। আগুনের সামনে একা না থাকাই ভালো। মিছিল কিছু বলল না। সালমা বেগম প্রথমে চুপচাপ দেখছিলেন, অতঃপর এটা ওটা করে মিছিলকে সাহায্য করতে লাগলেন। মিছিলের বিরক্ত লাগছে না, বরং সালমা বেগমের প্রতি ওর শ্রদ্ধা আর ভালোবাসা আরও গভীর হল। সিয়াম ঘুম থেকে উঠে মিছিলকে দেখতে পেল না।
ওয়াশরুমে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগল। মিছিলের জন্য সিয়াম রুমে অপেক্ষা করল। মিছিলকে রেখে ব্রেকফাস্ট করতে যাওয়া বেমানান দেখায়। কিছুক্ষণ পরে মিছিল রুমে আসে। সিয়ামকে বসে থাকতে দেখে মিছিল বলল, রেডি আপনি? সিয়াম বলল, হু। সিয়াম মিছিল ব্রেকফাস্ট করতে নিচে গেল। ব্রেকফাস্ট করতে করতে রাজ্জাক সাহেব বললেন, কি ব্যাপার সালমা, আজ ব্রেকফাস্ট থেকে তুমি গন্ধ আসছে না কেন? সালমা বেগম বললেন, আমি বানাইনি তাই আমি গন্ধ পাচ্ছ না। রাজ্জাক সাহেব অবাক হয়ে বললেন, তবে কে বানিয়েছে? সালমা বেগম হেসে বললেন, বৌমা। রাজ্জাক সাহেব খুব খুশি হয়ে বললেন, বাহ, বৌমা দেখি সর্বগুণে গুণান্বিত। রোজা বলল, স্বামী আর ননদ যেমন তেমনই তো বউ হবে। সিয়াম মিছিলের দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। সিয়াম অফিসে যাওয়ার জন্য দরজা পর্যন্ত চলে গেছে তখনই রাজ্জাক সাহেব পিছন থেকে বললেন, সিয়াম তোর টিফিন। সিয়ামের রুমাল নিচে পড়ে গিয়েছিল, সেটা তুলে বাসা থেকে বেরিয়ে গেল। সিয়াম যেতেই সালমা বেগম রাজ্জাক সাহেবকে ধমক দিল। রাজ্জাক সাহেব মিনমিন করে বললেন, আমাকে আহাম্মক কেন বলছ? আমি কি করে বলবো এটা তোমাদের প্ল্যান? সালমা নাক সিটকে বললেন, বুড়ো হয়েছ এইটুকুও বুঝলে না? আহাম্মক? দেখ রোজা, কার সাথে আমি ২৭ বছর পার করেছি। সালমা বেগম রেগে চলে গেলেন। রাজ্জাক সাহেব বিড়ালের মতো গুটি গুটি পায়ে সালমা বেগমের পিছনে চলে গেলেন। রোজা বলল, ভাইয়া হয়তো শুনতে পায়নি। তুমি কিছু মনে করো না আপু। মিছিল হেসে বলল, আমি কিছু মনে করিনি। রোজা ওর রুমে চলে গেল। মিছিল আজ সিয়ামের জন্য ওর প্রিয় খাবারগুলো রান্না করেছে। সিয়াম অফিসে যাওয়ার প্রায় ১.৫ ঘন্টা পরে খাবারের অজুহাতে সিয়ামের অফিসে যেত। দুপুরে দিকে গেলে যদি মিছিলের যাওয়াটা অন্যভাবে নেয় তাই। আর রাজ্জাক সাহেব চেঁচিয়ে বলে দিল, সিয়াম খাবার নিল না, যার মানে একটাই, সবাই ধরে নিয়েছে সিয়াম মিছিলের রান্না করা খাবার খেতে চায় না। মিছিল সামান্য পরিমাণ মন খারাপ নিয়ে বারান্দায় গেল। সেখানে গিয়ে ওর চোখ ছানাবড়া। সিয়াম নিচে অপেক্ষা করছে। ওর নাকমুখে বিরক্তির ছাপ স্পষ্ট। বারবার ঘড়ি দেখছে। মিছিল দৌড়ে খাবার নিয়ে নিচে গেল। যেন দম এখনই বের হয়ে যাবে। নিচে গিয়ে কয়েকবার জোরে নিঃশ্বাস ছাড়ল। দৌড় দেওয়ার দরকার ছিল না। কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখে সিয়াম এক হাত অন্য হাতের ওপর গুটিয়ে রেখেছে। মিছিল আমতা আমতা করে বলল, আপনার টিফিন। তা তো দেখতেই পাচ্ছি, নিন। মিছিল এগিয়ে দিল। সিয়াম ধরল না। মিছিল বক্সটা গাড়িতে রেখে দিল। সিয়াম গাড়িতে উঠল। মিছিল চলে আসছিল। মিছিল, কিছু বলবেন? ব্রেকফাস্ট খুব মজা হয়েছিল। মিছিল যেন এতক্ষণ এটাই শুনতে চেয়েছিল। মিছিল খুশিতে গদগদ। মিছিল উত্তেজনায় গাড়ির কাছে গিয়ে সিয়ামের কপাল বরাবর মুখ নিয়ে থেমে গেল। সিয়াম কিছুটা ভরকে গেল। মিছিল হেসে সিয়ামের মুখে ফু দিল। তারপর বাসার ভেতরে চলে গেল। সিয়াম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে অফিসে চলে গেল। দেখতে দেখতে অনেকদিন কেটে গেল। এক সন্ধ্যায় সিয়াম অফিস থেকে ফিরে পাখি দুটোকে 2টি কলা খেতে দিল। পাখি দুটো কলা না খেয়ে একে অপরের মুখের দিকে চেয়ে রইল। পাখি দুটো এক হতে চাইছে। তা দেখে সিয়ামের মন খারাপ হয়ে গেল। সিয়াম ওখান থেকে চলে গেল। মিছিল পাখিগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসল। কিছু মানুষ কষ্ট বা দুঃখ তা প্রকাশ করে দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু অদ্ভুত, মিছিল হাসছে। সবাই যে দীর্ঘশ্বাস ফেলে দুঃখ লুকায় তা না। হাসির মাঝেও লুকিয়ে থাকে এক একজনের জীবনের দুঃখের খণ্ডিত গল্প।
এ বিদ্যা শিখে না নারী আসে আপনাতে। মিছিলের ক্ষেত্রেও তাই। মিছিলের কাছে রোজা এলো। রোজা, তুমি এ সময়ে? পড়ে পড়ে মাথা জ্যাম হয়ে গেছে। তোমার সাথে কিছুক্ষণ গল্প করব। তা বেশ করো। ভাইয়া কোথায়? বাইরে গেছে। চলে আসবে। ওহ, রোজা, চলো তোমার রুমে গিয়ে গল্প করি। আমিও এটা বলতে চাইছিলাম। চলো। রোজা রুমে। আপু, তোমার ভাইয়ার সাথে ঘুরতে যেতে ইচ্ছে করে? করে। আমি ভাইয়াকে বলবো তোমাকে ঘুরতে নিয়ে যেতে। না, আমি চাই না। কেন? যেদিন তোমার ভাইয়া নিয়ে যাবে সেদিন যাব। আচ্ছা। যেদিন তোমার ভাইয়ার সাথে আমার সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। তখন কোনো এক বসন্তে। কি করবে? বসন্ত দিনের আকাশ জুড়ে গোধূলির আনাগোনা। রক্তিম সূর্যটা অনেকটা পশ্চিমায় ঢলে পড়েছে। আমরা দুজন পাশাপাশি হাঁটছি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাব, তখন রাস্তার পাশের পাতাহীন কোনো গাছের গোড়ায় বসে গল্প করব। মিছিল আর কিছু না বলে রোজার রুম থেকে বেরিয়ে গেল। রোজাও পিছু ডাকল না। মিছিল গিয়ে দেখল সিয়াম বারান্দায় সিগারেট খাচ্ছে। মিছিল বারান্দায় গেল না। ডিনার শেষে সবাই সবার রুমে চলে গেল। সিয়াম বিছানায় এপাশোপাশ করছে, ওর ঘুম আসছে না। মিছিলকে দেখে চুপচাপ শুয়ে আছে সিয়াম। কিন্তু ওর চোখে ঘুমের ছিটেফোঁটাও নেই। মিছিল হঠাৎ আবার রুম থেকে বেরিয়ে গেল। সিয়ামও উঠে বসল। মিছিল কফি নিয়ে আসলো। কি ঘুম আসছে না? না। নিন, কফি খান। সিয়াম কফি নিল। মিছিল কফিতে চুমুক দিল। ছাদে যাবেন? এত রাতে? হু। ছাদের সিঁড়িতে সিয়াম বলল। আজ তো জ্যোৎস্না নেই। সোডিয়ামের আলো তো আছে। এখন যদি না যাই তোমার মন খারাপ করবে? না। তাহলে যাওয়ার দরকার নেই। আচ্ছা। ওরা ফিরে এসে বারান্দায় বসল। সিয়াম বলল, কফি ঠান্ডা হয়ে গেছে। চা খাবে? আমি নিয়ে আসছি। তোমার যেতে হবে না। আমি চা বানিয়ে আনছি। সিয়াম চা বানাতে চলে গেল। মিছিল একা একা বসেছিল। মিছিল ভাবছে সিয়াম হয়তো ওকে কিছু বলবে, যার জন্য রাত জাগতে হবে। রাত জাগার সাধারণ উপায় হলো চা খাওয়া। সিয়াম চা খেতে বলছে। সুতরাং সিয়াম কিছু বলবে। সিয়াম চা নিয়ে এসেছে। মিছিল চায়ে চুমুক দিয়ে, ওয়াও সিয়াম, আপনি তো খুব ভালো চা করেন। প্রতি উত্তরে সিয়াম কিছু বলল না। বেশ কিছুক্ষণ পরে সিয়াম বলল, থ্যাংক ইউ। মিছিল মিষ্টি একটা উপহার দিল ওকে সিয়ামকে। বারান্দার বাতি ঝালানো হয়নি। রাস্তার সোডিয়াম বাতির মৃদু আলো বারান্দায় আসছিল। মিছিল একমনে বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর পর চা খাচ্ছিল। চারপাশ জুড়ে স্তব্ধতার সভা বসেছে বোধহয়। সিয়াম হালকা কাশি দিল। মিছিল বাইরে থেকে চোখ সরিয়ে সিয়ামের দিকে তাকায়। তোমার একা একা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে, তাই না? ক্ষেত্র ভেদে। সিয়াম মিছিলের কথার মানে বুঝতে পারল না। তাই উৎসুকভাব মিছিলের দিকে তাকাল। অনেকের মাঝে যখন একা অনুভব করি তখন একা প্রকৃতি সৌন্দর্য উপভোগ করি। সিয়াম কিছু বলল না। তবে সিয়ামের মনে হচ্ছে মিছিল সম্পূর্ণ কথা এখনো বলেনি। মিছিল পূর্বের ন্যায় বাইরে তাকিয়ে বলল, জানেন সিয়াম, প্রিয় মানুষদের সাথে প্রকৃতি দেখার মাঝে এক অদ্ভুত অনুভূতি আছে। তাকে বিহীন দেখা জিনিসগুলোও দেখে মনে হবে প্রকৃতির এই রূপ আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম। তখন অদ্ভুতভাবে ভীষণ ভালো লাগবে।
আমারও ইচ্ছে আছে প্রিয় মানুষটির পাশাপাশি প্রকৃতি বিলাস করব। তার আঙ্গুলে আঙ্গুলে ছুঁয়ে দিব। পরিকল্পনা নিখুঁতভাবে করা আছে। শুধু প্রিয় মানুষটি সঙ্গ দিলই হবে। সিয়াম কোনো জবাব দিলও না, কোনো রিয়েক্ট করল না। চায় শেষ চুমুক দিয়ে টেবিলের উপর চায়ের কাপটা রাখল। মিছিল ইতস্তত করতে করতে ওর হাতের কাপটা টেবিলের ওপর রাখল। মিছিলকে ইতস্তত করতে দেখে সিয়াম বলল, কিছু বলতে চাও? উইল ইউ বি মাই ফ্রেন্ড? হাত বাড়িয়ে দিয়ে মিছিল বলল। সিয়াম চুপ করে আছে। যেখানে অস্বস্তি থাকবে না, কথার মাঝে ইতস্ততবোধ থাকবে না, পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না। সিয়াম সেই সম্পর্ক একমাত্র হচ্ছে বন্ধুত্বের। সিয়াম এতক্ষণ চুপ ছিল, তারপর হেসে হেসে বলল, কাব্যিক হয়ে যাচ্ছ? হলে ক্ষতি কি? মিছিল সিয়ামের সাথে তাল মিলিয়ে হাসল। কেয়া আপ মেরে সে ফ্রেন্ডশিপ কার সাকতে হো? মিছিল হাত বাড়িয়ে দিল, সিয়ামও হেসে হ্যান্ডশেক করল। শুরু হলো নতুন সম্পর্কের সময় বহমান। কখন কিভাবে আসে আর যায় বলা মুশকিল। এভাবেই কয়েকটা দিন চলে গেল। সিয়াম মিছিলের সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক বলা না গেলেও বলা যায় স্বাভাবিক। রাজ্জাক সাহেব গ্রামে গেছেন। সিয়াম এখন আগের চেয়ে অনেক বেশি কথা বলে সালমা বেগম এবং রোজার সাথে। সিয়ামের ভেতর গম্ভীর ভাবটাও এখন আর আগের মতো নেই। একদিন ব্রেকফাস্ট টেবিলে সালমা বেগম বললেন, তোর বাবার ফোন করেছিলেন, তার কিছু টাকা লাগবে। সিয়াম কথাটা শুনে মুখটা সিরিয়াস ভাব এনে সালমা বেগমের দিকে তাকাল। তোর কাছে টাকা না থাকলে আমি তোকে টাকা দিচ্ছি। সিয়াম সিরিয়াস ভঙ্গিতে বলল, সন্দেহজনক, খুব সন্দেহজনক। সালমা বেগম ঘাবড়ে গিয়ে বললেন, কিসের কথা বলছিস? সিয়াম পূর্বের ন্যায় সিরিয়াস ভঙ্গিতে বলল, বুঝো নাই মা, বাবা গ্রামে গেলেই টাকা লাগে। টাকা কিসে লাগে বলতো? সালমা বেগম মাথা নাড়িয়ে বললেন, সে বুঝে নাই। সিয়াম দুষ্টু হাসি দিয়ে বলল, সংসার করতে লাগে মা। সালমা বেগম হেসে সিয়ামের কান ধরলেন। কান ছেড়ে দিয়ে দ্রুত পায়ে চলে গেলেন। আড়ালে গিয়ে চোখ মুছলেন। কতদিন পরে সিয়াম তার সাথে দুষ্টুমি করেছে। আগের সিয়ামের প্রতিচ্ছবি আজ বহুদিন পরে খুঁজে পেলেন। আনন্দে তার চোখ বাঁধ মানতে চাইছে না। সিয়াম অফিসে চলে গেল। রোজা আর সালমা বেগমের সাথে মিছিল দুপুর পর্যন্ত থেকে একাডেমিতে চলে যেতে নিলে দরজায় দেখল সিয়াম ফিরে এসেছে। মিছিলকে কিছু বলতে হল না। তার আগেই সিয়াম হাসি হাসি মুখে বলল, ভালো লাগছিল না, তাই চলে এসেছি। মিছিল সিয়ামের হাতের ব্যাগ নিয়ে ভেতরে ঢুকল। সিয়াম সোফায় বসল। এক গ্লাস পানি দাও তো। মিছিল পানি এনে দিল। সিয়াম পানি খেয়ে রুমে চলে গেল। শাওয়ার নিয়ে এসে সিয়াম মিছিলকে বলল, মা, রোজা কোথায়? ঘুমোচ্ছে। ডেকে নিয়ে এসো। মিছিল ডাক দিতে যাচ্ছিল, তখন সিয়াম ডেকে বলল, থাক, তোমার যেতে হবে না, তুমি বরং কফি করে নিয়ে এসো। ডেকে না হয় কফি। সিয়াম হাতের ইশারা দিয়ে থামিয়ে বলল, তোমার ডাকতে হবে না, আমি ওদের উঠিয়ে নিয়ে আসছি। মিছিল কফি নিয়ে এসে দেখে রোজা, সালমা বেগম সবাই চলে এসেছে। মিছিল সবাইকে কফি দিল। বাবা, হঠাৎ আমাদের ডাকলি যে? কিছু হয়েছে? সিয়াম উত্তেজিত হয়ে বলল, মা, তোমার প্রিয় শ্রীদেবীর জুদাই মুভি হচ্ছে। সালমা বেগম শ্রীদেবীর কথা শুনে খুশিতে গদগদ করে টিভি দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে মুখ গোমরা করে বলল, আমি দেখব না। সিয়াম ভ্রু কুঁচকে বলল, কেন?
সালমা মুখ কালো করে বলল, তুই একটু পর পর চ্যানেল পাল্টে পাল্টে ক্যাটকে খুঁজবি। সিয়াম হেসে বলল, ক্যাটকে খুঁজব না। জানো মিছিল মা শ্রীদেবীকে খুব পছন্দ করে। শ্রীদেবীর হলে কোনো মুভি এলেই বাবার সাথে হলে গিয়ে দেখত। তখন 1800 টাকা করে টিকিট ছিল। রোজা বিরক্ত ভঙ্গিতে বলল, আমার এমন বুইড়া ছবি দেখতে খুবই বিরক্ত লাগে। সিয়াম ব্যঙ্গমি করে বলল, বিরক্ত লাগে? মুভিটা দেখ, দেখে কিছু শিখ। রোজা রাগীভাবে বলল, কি শিখব এই পুরনো মুভি থেকে? সিয়াম কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই সালমা বেগম চিৎকার দিয়ে বললেন, তোদের জন্য কি শান্তি করে মুভিটা দেখতেও পারবো না? মিছিল মা আজ রাতের রান্নাটা তুমি করো। রোজা বকবক না করে মিছিলকে সাহায্য কর। সিয়াম মিছিলকে রান্না করতে বারণ করল। রাতে সবাই বাইরের খাবার খাবে। সিয়াম মিছিলকে বলল, মিছিল সামনেই তো প্রোগ্রাম, তুমি নাচের প্র্যাকটিস করো। মিছিল নাচছিল, বলা যায় বেশ ভালো নাচছিল, হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল। বেশ জোরেই ব্যথা পেয়ে শব্দ করল মিছিল। পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে। পা বোধহয় মোচকে ঠচকে গেছে। সিয়াম মিছিলের এক হাত কাঁধে ওপর দিয়ে বিছানায় শুয়ে দিল। সকালে মিছিল উঠে সিয়ামকে দেখতে পেল না। ঘড়িতে দেখল 9:45 বেজেছে। বিছানা থেকে ওঠার চেষ্টা করল, কিন্তু মিছিল উঠতে পারল না। পায়ে অনেক ব্যথা। দরজা খুলে সিয়াম ঢুকল। সিয়াম এ সময় বাসায়? আজ আপনার অফিস বন্ধ নাকি? আজ যাব না। মা তোমাকে একা রেখে অফিস যেতে বারণ করেছে। মা কোথায়? মা আর রোজা গ্রামে গেছে। তুমি সারা রাত ঘুমাতে পারোনি, শেষ রাতে ঘুমিয়েছ, তাই তোমাকে না বলেই চলে গেছে। ওহ। সিয়াম রুটি ভাজি নিয়ে এলো মিছিলের জন্য। মিছিল অসহায় ভঙ্গিতে বলল, আমি এখনো ফ্রেশ হইনি। সিয়াম আন্দাজ করতে পারল ব্যথার জন্য মিছিল হয়তো হাঁটতে পারছে না। মিছিল সিয়ামের কাঁধে হাত দিয়ে ভর দিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে। সিয়াম হেসে হেসে বলল, কি দিন এলো মিছিল, তোমাকে এখন আমার হাত ধরে ধরে হাঁটতে হয়। কথাটা শুনে মিছিলের লজ্জা পেল। লজ্জায় কোনো কথা বলতে পারল না। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল সিয়াম ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আছে। সিয়াম মিছিলকে ধরে বিছানায় বসাল। মিছিল সকালের নাস্তা করল। আজ আমাকে রান্নাঘরে করতে হবে। এখন তো তুমি রান্না করতে পারবে না, আমিই রান্না করি। তুমিও বোঝো আমার হাতের রান্নার টেস্ট কেমন। মিছিল হাসল। হ্যাঁ, তাহলে তো আমারও দেখা উচিত আপনার হাতের রান্নার টেস্ট কেমন। সিয়াম ভাব নিয়ে বলল, আমি তো অনেক ধরনের রান্না করতে পারি। আপনি কি কি পারেন? সিয়াম কাচুমাচু করতে করতে বলল, ভাত, ডাল আর ডিম ভাজতে পারি। সেইটুকুই রান্না করুন। সিয়াম মিছিলকে রান্নাঘরের একটা চেয়ারে বসাল। চুলোয় ভাত বসিয়ে পেঁয়াজ কাটতে লাগল। পেঁয়াজ কাটতে দিয়ে সিয়ামের চোখের পানি, নাকের পানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। মিছিল মুচকি হেসে সিয়ামকে পিঞ্চ করে বলল, আচ্ছা, আপনি কি এরকম পানিসহ রান্না করবেন? পানি কোথায়? এগুলো তো পেঁয়াজের রস। আপনি তো পেঁয়াজ বাটছেন বা ব্লেন্ড করছেন না, তাহলে পেঁয়াজের রস এলো কোথা থেকে? সিয়াম তীক্ষ্ণ দৃষ্টিতে মিছিলের দিকে তাকাল, তবে কিছু বলল না। ভাত নামিয়ে ডাল বাগার দিতে গিয়ে সিয়ামের নাজেহাল অবস্থা। গরম তেলে পেঁয়াজ, রসুন দিতে গিয়ে ছ্যাঁতো করে উঠল। সেটা দেখে সিয়াম লাফ দিল। এদিকে মিছিল সিয়ামের কাণ্ড দেখে হেসে কুটি কুটি।
মিছিল সিয়ামকে ডাকল। তারপর মিছিল সিয়ামের সাহায্যে গিয়ে ডাল বাগার দিল। অতঃপর দুজনে একসাথে দুপুরের খাবার খেল। বিকালে মিছিল বারান্দায় বসে আছে। সিয়াম দুমগ কফি নিয়ে বারান্দায় গেল। মিছিলকে একটা মগ দিয়ে বলল, নাও কফি খাও। মিছিল কফির মগটা নিতে নিতে, তুমিও বসো। সিয়াম মিছিলের পাশে টুল টেনে বসল। কফির মগে চুমুক দিয়ে মিছিল বলল, খুব ভালো কফি বানাও তুমি। সিয়াম হেসে বলল, এক চুমুকেই বুঝে গেলে। মিছিল হেসে বলল, ভাত রান্না করার সময় হাঁড়ির সব কটা চাল টিপে টিপে দেখতে হয় না, দু একটা টিপে দেখলেই যথেষ্ট। সিয়াম কফির মগের চুমুক দিয়ে বলল, বাহ, স্মার্ট এনসার। মিছিল সিয়ামের দিকে তাকিয়ে বলল, তুমি আমায় যতটা বোকা ভাবো ততটা বোকা কিন্তু আমি নই। সিয়াম মনে মনে ভাবল, সুন্দরী মেয়েদের একটু আধটু বোকা বোকাতেই বেশ লাগে। কফি শেষ করে সিয়াম বলল, এখন পায়ের অবস্থা কেমন? হাঁটতে পারবে? মিছিল বলল, পারব, তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সিয়াম বলল, চলো কাছে কোথায় ঘুরে আসি। একটু হাঁটা চলা হলে যতটুকু ব্যথা আছে তা সেরে যাবে। এখন তোমার এভাবে পায়ে ব্যথা নিয়ে বসে থাকলে চলবে না। মিছিল, তোমার ডান্স প্রোগ্রাম প্রায় এসেই পড়েছে। মিছিল ঠান্ডা চোখে সিয়ামের দিকে তাকিয়ে রইল। সিয়াম মিছিলকে নিয়ে ভাবছে, তাহলে কি সিয়ামের মনে মিছিলকে নিয়ে কোনো জায়গা সৃষ্টি হয়েছে? ভাবতেই মিছিলের ঠোঁটের কোনো হাসির রেখা ফুটে উঠল। সত্যিই একটা মানুষের সাথে না মিশলে বোঝাই যায় না ভেতরে মানুষটা কেমন। মিছিল গাঢ় বেগুনি রঙের জামা পরল। চুলগুলো ছেড়ে চোখে কাজল দিল। ঠোঁটে পড়ল গাঢ় বেগুনি রঙের লিপস্টিক। মিছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে সিয়ামের কাছে এসে বলল, চলুন, কোথায় যাবেন, আমি তৈরি। সিয়াম আচমকাই মিছিলের দিকে তাকাল। তাকাতেই সিয়ামের চোখ যেন আটকে গেছে। সিয়ামের মনে হচ্ছে রূপকথার গল্পের ওই লাল, নীল, বেগুনি পরীগুলো আছে না। মিছিল বোধহয় সে বেগুনি পরীটা। সিয়াম মিছিলকে ধরে ধরে নিয়ে বাহিরে বের হল। কাছে কোথাও পার্কে নিয়ে গেল সিয়াম মিছিলকে। মিছিল খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটছে। সিয়াম মিছিলকে ধরে রেখেছে। পার্কে একটা বেঞ্চিতে সিয়াম আর মিছিল বসল। সিয়াম বলল, বাদাম খাবে? হুম, আনো। সিয়াম বাদাম আনতে চলে গেল। মিছিল বসে বসে চারদিক দেখতেছিল। মিছিলের পাশের এক বেঞ্চিতে এক দম্পতি তাদের বাবুকে নিয়ে আহ্লাদ করছে। মিছিল সেদিকে এক নজরে তাকিয়ে রইল। সিয়াম বাদাম নিয়ে আসল। মিছিল দম্পতি আর বাবু থেকে চোখ সরিয়ে সিয়ামের দিকে তাকাল। এই নাও বাদাম। মিছিল বাদাম খাচ্ছে আর ফাঁকে ফাঁকে তাদের দিকে তাকাচ্ছে। সিয়ামের কাছে ব্যাপারটা এড়াল না। সিয়াম মিছিলকে বলল, বাচ্চাটা সুন্দর না? হুম। জানো তো মিছিল, একটি মেয়েকে যতটা সুন্দর লাগে তার চাইতেও দ্বিগুণ সুন্দর লাগে যখন তার কোলে একটা বাচ্চা থাকে। বাচ্চা থাকলে মেয়েটিকে মামা লাগে। অদ্ভুত সুন্দর লাগে তখন। মাতৃত্বের মাঝেই লুকিয়ে আছে একটি নারীর মামা সৌন্দর্যবোধ। যে নিঃস্বার্থ গর্ভ ধারণ করে সে গর্ভধারিণী কখনো অসুন্দর হতে পারে না। কথাটা শুনে মিছিল কিছুক্ষণ চুপ মেরে বসেছিল। তারপর বলল, চলো বাসায় যাব। আরেকটু বসো, আমার মাথা ব্যথা করছে। সিয়াম আর কিছু বলল না। যেভাবে ধরে নিয়ে এসেছিল সেইভাবেই ওকে বাসায় নিয়ে গেল। মিছিল রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। সিয়াম মিছিলের মন খারাপের কারণ বুঝতে পারল না। হঠাৎ ওর মনে পড়ল ও মিছিলকে পার্কে ওটা কি বলে ফেলেছে। সিয়ামের আফসোস হচ্ছে এখন।
সিয়াম রুমে গিয়ে দেখল মিছিল খাটে চুপ করে বসেছিল। খুব বেশি মাথা ব্যথা করছে? হুম। আমি মাথা টিপে দিব? না, টিপে দেই, ভালো লাগবে। মিছিল এ সেবা থেকে নিজেকে বঞ্চিত করতে চায় না, তাই সিয়ামের কথায় সায় দিল। সিয়াম মিছিলের মাথা টিপে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পরে, এখন ভালো লাগছে? হুম। তাহলে চলো আমরা একসাথে মুভি দেখি। মিছিল মুচকি হাসল। সিয়াম টিভি অন করল। মিছিলের ভাবছে, এই বুঝি সিয়াম বলবে ক্যাটের মুভি হচ্ছে, চলো এটাই দেখি। ক্যাটকে মিছিলেরও ভালো লাগে, কিন্তু সিয়ামের ক্যাটকে পছন্দ জেনে এখন আরও বেশি ভালো লাগে। একটু আধটু হিংসেও হয়। সিয়াম মিছিলকে বলল, হাউজফুল 4 মুভিটা দেখব। আচ্ছা। কমেডি সম্পন্ন মুভি। মুভিটা দেখে হাসতে হাসতে মিছিল সিয়ামের এক হাত জড়িয়ে ধরল। মিছিলকে হাসতে দেখে সিয়ামের কাছেও ভালো লাগছে। কারো মন খারাপ দেখতে সিয়ামের ভালো লাগে না। প্রতিটা ছেলের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হচ্ছে মেয়েদের মুখের হাসি। মেয়েদের মুখের হাসি দেখলে মনের ভেতর শীতল প্রশান্তি অনুভব করা যায়। মিছিল মুভি দেখছে, সিয়াম উঠে গেল। সিয়াম গিয়ে 2-3 কোয়া রসুন দিয়ে সর্ষে তেল গরম করে নিয়ে এলো। হুট করেই সিয়াম মিছিলের পা ধরল। আরে আরে, কি করছো? মালিশ করে দেই, পায়ে ব্যথা ভালো হয়ে যাবে। আমাকে দেও, আমি করি। আমিই করলেই বাকি। স্ত্রীর পায়ে স্বামীর হাত দিতে নেই। তুমি জানো কত স্বামী তার স্ত্রীর পায়ে চুমু খেয়েছে? হাত দিয়ে ছুতে নেই তারা যে। কি সব বলতে যাচ্ছিল সিয়াম? সিয়াম নিজের কথা একবার মনে আওড়ে আহাম্মক হয়ে গেল। মিছিলও অবাক হয়ে সিয়ামের মুখের পানে চেয়ে আছে। সিয়াম কিছু হয়নি বলেনি ভাব নিয়ে মিছিলের পায়ে মালিশ করতে লাগল। মিছিল একসময় সিয়ামের গায়ের ওপর হেলিয়ে পড়ল। সিয়াম মিছিলের দিকে তাকাতেই দেখল মিছিল ঘুমিয়ে গেছে। মিছিল ঠিক করে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিল। তারপর আবার পায়ে মালিশ করতে লাগল। সকালে সিয়াম ফ্রেশ হয়ে দেখল মিছিল এখনো ঘুমাচ্ছে। সিয়াম মিছিলকে ডাকল, মিছিল শুনল না। তাই কাঁধে হাত দিয়ে কয়েকবার আস্তে ধীরে ধাক্কা দিল। মিছিল জেগে গেল। হেঁটে দেখাও। ঘুমন্ত মুখ হা হয়ে গেল কথা শুনে। মিছিল কয়েক সেকেন্ড পলক না ফেলে সিয়ামের দিকে তাকিয়ে রইল। মিছিলের কাছে মনে হল ওকে দেখতে এসেছে। এখন হেঁটে দেখাতে হবে যে ও খোঁড়া না। পায়ের 5টা 5টা 10টা আঙ্গুল আঁটতে হবে। মিছিল হুট করেই হাসতে শুরু করল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, দেখতে এসেছ? হুম। হেঁটেই দেখাবো নাকি চুল, দাঁত এগুলো দেখাবো? সিয়াম কিছুক্ষণ চুপ থেকে বলল, আপাতত হেঁটে দেখাও। মিছিল হাঁটতে শুরু করল। অবাক করা বিষয় হল কাল ওর পায়ে ব্যথা ছিল, কিন্তু আজ ব্যথার বউ নেই। তোমার ভয় করবে? মিছিল জবাব দিল না। অফিস যেতে হবে। একা ভয় পাবে? মিছিলের বলতে ইচ্ছে হলো হ্যাঁ, ভয় পাব। তুমি অফিস যেও না। কিন্তু বলল না। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে গেল। সিয়াম ব্রেকফাস্ট করে বলল, রেডি হয়ে থেকো। দুপুরে এসে তোমাকে একাডেমিতে নিয়ে যাব। প্র্যাকটিস তো ঠিক মতো করতে হবে। আচ্ছা। দুপুরে একসাথে খাব। আচ্ছা। সিয়াম বেরিয়ে যাচ্ছিল। ফিরে এসে মিছিলের কপাল চুমু দিল। তারপর বড় বড় পা ফেলে চলে গেল। মিছিল একটা ঘোরের মধ্যে চলে গেল। সিয়াম মিছিলের ফোনে মেসেজ করল, দরজা বন্ধ করো। মিছিল দরজা বন্ধ করে দিল।
এখন সিয়াম মিছিলকে পুরো সময় দিচ্ছে। মিছিল একাডেমিতে প্র্যাকটিস করে। আবার সিয়াম রাতে ওর নাচের প্র্যাকটিস দেখে। সালমা বেগম তারা ফিরে এসেছেন। সালমা বেগম এখন মিছিলকে কোনো কিছুতে হাত দিতে দেন না। মিছিলকে সারাদিন নাচের গণ্ডিতেই রাখে। সংসারে মিছিলের ভালোবাসা উপচে পড়ছে। রাজ্জাক সাহেব মিছিলের যখনই নাচ দেখেন তখনই তার চোখ খুশিতে চকমক চকমক করে। রোজার কথা বাদ দিলাম, আজ মিছিলের ড্যান্স একাডেমিতে নাচের প্রোগ্রাম। মিছিল সেখানে পার্টিসিপ্যান্ট করবে। সকাল থেকেই মিছিলের অবস্থা করুন। সালমা বেগম এটা ওটা নিয়ে আসছেন, আর সিয়াম সেগুলো কিছুই মিছিলকে দিতে দিচ্ছে না। সিয়াম একটা চার্টের মধ্যে মিছিলকে রেখেছে। একাডেমিতে ঢুকতে গিয়ে মিছিলের গলা শুকিয়ে আসছিল, নার্ভাস লাগছিল। ও সিয়ামের হাত জোরে ধরল। সিয়াম মিছিলের দিকে তাকিয়ে বলল, তুমি উইনার না হলে আমাদের বাসায় ঢুকতে পারবে না। মিছিল করুণ দৃষ্টিতে তাকালো সিয়ামের দিকে। আমরা এই কথা তোমায় বলেছি? হার জিত আছে, থাকবেই। নার্ভাস হচ্ছ কেন? এভরিথিং ইজ অলরাইট, সো চিল। সিয়ামের কথায় আশ্বাস পেলেও মিছিল খুব নার্ভাস ফিল করছে। সিয়ামের থেকে দূরে গিয়ে মিছিল আরও নার্ভাস হয়ে পড়ল। মিছিলকে এখন ব্যাকসাইডে নিয়ে এসেছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর ওর ড্যান্স পার্টনার এখনও আসেনি। পরপর কয়েকটা নাচ হল। মিছিলের ড্যান্স পার্টনার জনি এখনও আসেনি। মিছিল এখন ভয়ানক হতাশায় পড়ে গেল। একটু পরে মিছিলের ড্যান্স পার্টনার জনি এখনও আসেনি। মিছিল এখন ভয়ানক হতাশায় পড়ে গেল। একটু পরে জনি এলো। মিছিল জনিকে দেখে অবাক। এ কি জনি, তোমার এই অবস্থা কেন? জনি আহত কণ্ঠে বলল, এক্সট্রিমলি সরি মিছিল, দেরি হয়ে গেছে তাই বাইক দিয়ে আসতেছিলাম। হঠাৎ এরকমটা হবে ভাবতেও পারিনি। মিছিল কি করবে, কি করা উচিত কিছুই ভেবে পাচ্ছে না। ওর মাথাটা তালাবদ্ধ নষ্ট যন্ত্র হয়ে গেছে। এক্সিডেন্ট, হাতে ব্যথা পেয়েছি, পা ছিলে গেছে। মিছিল সরি, আমি নাচতে পারবো না। মিছিল জনির দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না। জনির অবস্থা খারাপ, তোমার ট্রিটমেন্ট প্রয়োজন, তুমি যাও। জনি নাচের সিচুয়েশনে নেই। মিছিল এমনিতেই নার্ভাস ছিল, এখন ওর যে অবস্থা তা নাই বা বললাম। মিছিল এ সময় কোনো পার্টনারও পাবে না। সিয়াম কতটা উৎসাহিত ছিল নাচ নিয়ে। মিছিল ব্যাকসাইড থেকে বেরিয়ে গেল। সিয়ামকে খুঁজল, পেল না। মিছিল এবার সহ্য করতে না পেরে কেঁদেই দিল। হঠাৎ মিছিলের কাঁধে কেউ হাত দিয়ে স্পর্শ করল। মিছিল পিছনে তাকিয়ে সিয়ামকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সিয়াম ওর মাথায় হাত বুলিয়ে দিল। খুব বেশি নার্ভাস ফিল করছো? মিছিল কাঁদছে। কেউ কিছু বলছে? মিছিল মাথা নাড়িয়ে বলল, না। তাহলে কাঁদছ কেন? মিছিল কিছু না বলে জনিকে দেখিয়ে দিল। সিয়াম মিছিলকে ছেড়ে জনির কাছে গেল। কিভাবে হলো? বাইক অ্যাক্সিডেন্টে। সিয়াম কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, মিছিল হাতমুখ ধুয়ে এসো। মিছিল অসহায় ভঙ্গিতে সিয়ামের দিকে তাকাল। সিয়াম চোখের ইশারায় যেতে বলল। মিছিল চলে গেল। জনি নাচের সরঞ্জাম পোশাক কোথায়? জনি হাতের ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এখন কি করবেন? সিয়াম ব্যস্ত ভঙ্গিতে বলল, দেখি। সিয়াম সেগুলো নিয়ে সাজঘরে দিকে চলে গেল। ইতোমধ্যে মিছিলের নাম অ্যানাউন্স করা হয়ে গেছে। মিছিলের হাত পা না পুরো শরীর কাঁপছে। সিয়াম নিজের হাত মিছিলের সামনে বাড়িয়ে দিল। মিছিল তো রীতিমতো অবাক সিয়ামকে দেখে। মিছিলও সিয়ামের হাত ধরল।
দুজনেই স্টেজে উঠল। ইতনি মোহাব্বত কারো না, মে ডুব না যাউন কাহিন। বাপাস কিনারে পে আনা, মে ভুল না যাউন কাহিন। দেখা যাব সে চেহারা তেরা, মে তো হাফতন সে শোয়া নাহিন। बोल दो ना जरा, दिलों में जो है छिपा। मैं किसी से कहूंगा नहीं, मैं किसी से कहूंगा नहीं। मुझे नींद आती नहीं है अकेले। ख्वाब में आया करो, नहीं चल सकूंगा तुम्हारे बिना में। मेरा तुम सहारा बानो, एक तुम्हें चाहने के अलावा और कुछ हमसे होगा नहीं। बोल दो ना जरा, दिलों में जो है छिपा। मैं किसी से कहूंगा नहीं, मैं किसी से कहूंगा नहीं। हमारी कमी तुमको महसूस होगी, भीगा दैनोंगी जाबो बारिशें। मेन बारकर के लाया हूँ आंखों में अपनी, आधुरी सी कुछ खाइसेन। रूह से चाहने वाले आशिक, बातें जिस्मों की करते नहीं। बोल दो ना जरा, दिलों में जो है छिपा। मैं किसी से कहूंगा नहीं, मैं किसी से कहूंगा नहीं। बोल दो ना जरा, दिलों में जो है छिपा। मैं किसी से कहूंगा नहीं, मैं किसी से कहूंगा नहीं। নাচ শেষে দুজনেই স্টেজ থেকে নেমে গেল। পরবর্তী নাচ শুরু হয়েছে। সিয়াম নাচ দেখছে, আর মিছিল মুগ্ধ হয়ে সিয়ামকে দেখছে। কে বলবে মিছিল কিছুক্ষণ আগেও নার্ভাস ছিল, কাঁদছিল। সিয়াম মিছিলকে বলল, প্রোগ্রাম এদিকে হচ্ছে না ওদিকে হচ্ছে। স্টেজ দেখিয়ে কথাটা বলল। আজ মিছিল লজ্জা পেল না। সিয়ামের কথা উপেক্ষা করে সিয়ামের দিকেই তাকিয়ে রইল। মিছিল যদি পারত তো এখানেই সিয়ামকে লুফে নিত। সিয়াম কি ওকে বেহায়া ভাবছে? ভাবলে ভাবুক। মিছিল চোখ বন্ধ করে সিয়ামের কাঁধে মাথা রাখল। সিয়াম ভাবল ও বোধহয় ফলাফল নিয়ে টেনশন করছে, তাই কিছু বলল না। এমনিতে হলে সিয়াম হয়তো বলে ফেলত, মিছিল একটা বালিশ এনে দিব। সিয়ামের প্রচণ্ড টেনশন হচ্ছে। মিছিলের চাইতেও সিয়ামের টেনশন বেশি হচ্ছে। মিছিলের তো বোধহয় টেনশন হচ্ছে না। এই মুহূর্তে টেনশন কি সেটাই মিছিল জানে না। এমন ফলাফল হবে মিছিল ভাবতেও পারেনি। কিছুক্ষণ অবাক চোখে সিয়ামের দিকে তাকিয়ে রইল, নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সিয়াম ওর চোখ মুছে বলল, যাও। মিছিল হাসিমুখে স্টেজে উঠল। ও ভাবেনি ওই সিচুয়েশনে নাচ করে ও ফার্স্ট হতে পারবে। সব সম্ভব হয়েছে সিয়ামের জন্য। মিছিল স্টেজে উঠে কুশল বিনিময় করল। যখন ওর হাতে প্রাইজ তুলে দিচ্ছিল ওর হাত রীতিমতো কাঁপছিল। মিছিল প্রাইজটা নিল। প্রতিটা মানুষের জীবনে একজন মানুষ আসে তার জীবন সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য, যে তার অসম্পূর্ণ স্বপ্নগুলো সম্পূর্ণ করে, যে এসে জীবনকে রঙিন করে, অগোছালো জীবনটাকে গুছিয়ে সুন্দর রূপ দেয়। আমার জীবনেও সেই একজন মানুষ এসেছে। তার জন্যই আমি এ মঞ্চে আসতে পেরেছি, এই পুরস্কার পেয়েছি। সে আমার জীবন করেছে রঙিনময়। সিয়াম, তুমি আমার জীবনে না এলে আমার স্বপ্ন পূরণ হতো না। অগোছালো জীবনে নাচ নামক স্বপ্নটা নিখুঁত রূপ পেত না। সিয়াম, ইউ আর অ্যা গ্রেট পারসন অফ মাই লাইফ। হোস্ট মিছিলের মুখে সিয়ামের এত প্রশংসা শুনে বলল, সিয়াম, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সিয়াম মঞ্চে উঠল, হোস্টের সাথে কুশল বিনিময় করল। মিছিল বলল, সিয়াম, এই প্রাইজ তোমার। ধন্যবাদ সিয়াম, আমার জীবনকে গুছিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ স্বপ্নগুলো পূরণ করার জন্য। ধন্যবাদ জীবন কি শিখানোর জন্য। ধন্যবাদ জীবন কতটা রঙিন বোঝানোর জন্য। থ্যাঙ্কস ফর এভরিথিং সিয়াম, আম লাকি টু হ্যাভ ইন মাই লাইফ। সিয়াম প্রাইজটা নিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, আই প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ।
মিছিল হেসে মঞ্চে সবার সামনে সিয়ামকে জড়িয়ে ধরল। সিয়ামদের বাসার সবাই খুশিতে গদগদ। সবচেয়ে বেশি সালমা বেগম আর রাজ্জাক সাহেব। বাসায় যাওয়া মাত্রই সালমা ঠান্ডা শরবত খাওয়াল। রাজ্জাক সাহেব কিছু একটা বলতে যাচ্ছিল, সালমা বেগম তাকে থামিয়ে ওদের রুমে পাঠিয়ে দিল। মিছিল ফ্রেশ হয়ে খাটে হেলান দিয়ে বসল। সিয়াম ফ্রেশ হতে গেল। রাজ্জাক সাহেব চুপি চুপি সিয়ামের রুমে ঢুকল। মিছিল সোজা হয়ে বসে বলল, বাবা আপনি? আমি জানতাম তুমি ফার্স্ট হবে, তাই তোমার জন্য নিয়ে এসেছি। মিছিল উৎসুক ভাব রাজ্জাক সাহেবের দিকে তাকাল। জরুরি কাজে চাঁদপুর গিয়েছিলাম। তোমার জন্য সেখানকার বিখ্যাত চমচম, রসমালাই আর 1 মিনিটে আইসক্রিম নিয়ে এসেছি। তুমি তো ঝাল খাও না, তাই ওসব আনিনি। মিছিল বক্স থেকে তার সামনে একটা রসমালাইর অর্ধেক খেল। রাজ্জাক সাহেব মনের তৃপ্তি নিয়ে উঠে চলে গেলেন। মিছিল আর খেল না, সিয়ামের জন্য অপেক্ষা করল। সিয়াম এলে খাবে। সিয়াম বেরিয়ে এসে এসব দেখে বলল, বাবা এনেছে তাই না? হুম, বাবা এই রকমই। একটু পরে রোজা হাঁপিয়ে এসে বলল, ভাইয়া বিরাট ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে রোজা? মিছিল বলল, বাবা বাসা থেকে বেরিয়ে গেছে। সিয়াম হেসে বলল, এ আর নতুন কিছু না। আয় খাবি, বাবা চলে আসবে। কি হয়েছে রোজা? আমাকেও বলো। বাবা চাঁদপুর গিয়েছিল, সেখান থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিল, তা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া। তোমাকে ওসব ভাবতে হবে না। সিয়াম ওরা মিলে একসাথে খেল। মিছিল বলল, আমি মার কাছে যাই। সিয়াম বলল, লাভ নেই, আজ আমাদের বাইরে খেতে হবে। মা আজ রাতে দরজা খুলবে না। বেচারা বাবা আমার আজ রাতে গেস্টরুমে কাটাতে হবে। দেখা যাক। মিছিল মোবাইল নিয়ে উঠে সালমা বেগমের কাছে গেল। রাজ্জাক সাহেবকে ফোন দিয়ে ফুলের গাজরা নিয়ে আসতে বলল। সালমা বেগম মিছিলের কণ্ঠস্বর পেয়ে দরজা খুলে দিল। প্রায় ঘণ্টাখানেক পর সালমা বেগম নতুন শাড়ি পরে সেজেগুজে বের হলেন, সাথে মিছিল। তা দেখে সিয়াম আর রোজার চোখ ছানাবড়া। সিয়াম আর রোজাকে দেখে সালমা বেগম লজ্জা পেল। সালমা বেগম বললেন, খাবার নিয়ে আসব। তোর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। সালমা বেগম বাসা থেকে বেরিয়ে গেলেন। গেইটে রাজ্জাক সাহেব দাঁড়িয়ে আছেন। অতঃপর তারা গাড়ি দিয়ে কোথাও চলে গেল। মিছিলের মুখে বিশ্বজয়ী হাসি। মিছিল রোজা আর সিয়ামকে চোখ মারল। দিনগুলো কাটছিল খুব সুন্দরভাবে। একদিন সিয়াম অফিস থেকে তাড়াতাড়ি রুমে গিয়ে ওর চোখ খুলে যাওয়ার উপক্রম। মিছিল সুইসাইড করছে। সিয়াম হাতের ব্যাগ ফেলে দিয়ে মিছিলকে ধরে নামালো। কি করছিলে তুমি এটা? মিছিল অবাক হয়ে সিয়ামের দিকে তাকিয়ে রইল। সিয়াম কয়েক সেকেন্ড পর আবার বলতে গিয়েও কিছু বলতে পারল না। ওর হাত পা কাঁপছে। মিছিল সিয়ামকে এক গ্লাস পানি দিল। সিয়ামের শরীর ঘেমে একাকার। মিছিল ধরে সিয়ামকে খাটে বসালো। সিয়াম এখনো কাঁপছে। মিছিল অপরাধীর মতো দাঁড়িয়ে বলল, ফ্যানে অনেক ধুলো জমেছিল। ব্যস্ততার জন্য খেয়াল করা হয়নি। আজ চোখে পড়ল তাই পরিষ্কার করতে গিয়েছিলাম।
মিছিল মাথা আরেকটু নিচু করে বলল, আমি তো ফ্যানের সমান নই, তাই টুল এনেছিলাম। মিছিল আরো কিছু বর্ণনা দিতে চেয়েছিল, তার আগেই সিয়াম মিছিলকে জড়িয়ে ধরল। এমন ভাবে ধরল ওর হাড্ডিগুড্ডি ভেঙে গুড়গুড় হয়ে যাবে। নিশাত তো এভাবেই চলে গিয়েছিল। সকাল থেকেই সিয়ামের মন খারাপ। বারান্দায় আকাশের দিকে তাকিয়ে আছে। মন খারাপের পরিমাণ তীব্র থেকে তীব্রতর। মিছিল সিয়ামকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? সিয়াম কিছু না বলে চুপচাপ বারান্দা থেকে চলে যায়। মিছিল কিছুই বুঝতে পারল না। এই কয় মাসে সিয়াম এরকমটা কখনো করেনি। আজ কি হলো সিয়ামের তা মিছিল ভেবে পেল না। সিয়াম ব্রেকফাস্ট না করেই অফিসে চলে গেল। মিছিল সিয়ামের ফোন মেসেজের অপেক্ষা করছে। সিয়াম প্রতিদিন মিছিলকে ফোন দেয়, মেসেজ করে। কি করছে, খেয়েছে কি না, নানান ধরনের কথা বলে। আজ সিয়াম এরকম করছে কেন? মিছিল সিয়ামের সাথে কথা বলতে না পারায় ওর অস্বস্তি হচ্ছে। রোজ সন্ধেবেলা সিয়াম বাসায় আসে। আজ 9টা বেজে গেছে, সিয়াম এখনো বাসায় আসছে না। মিছিল সিয়ামকে ফোন দিয়েছিল, কিন্তু সিয়ামের ফোন বন্ধ। প্রায় 9:30 নাগাদ সিয়াম বাসায় আসে। সিয়ামের হাতে কার্টন ভর্তি অ্যালকোহল। সেদিনের পর থেকে সিয়াম মদ্যপান করেনি। সিয়াম কার্টন নিয়ে বারান্দায় গেল। পিছে পিছে মিছিলও গেল। কি হয়েছে তোমার? সিয়ামের আকাশের দিকে তাকিয়ে বলল, আজ নিশাতের জন্মদিন। মিছিল সিয়ামের মনের অবস্থা বুঝতে পারল। মিছিল আর কিছু বলল না। মিছিল বারান্দায় দাঁড়িয়ে রইল। সিয়াম ড্রিঙ্কস করছে। সিয়ামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তা দেখে মিছিল কাঁদছে। এতটা ভালোবাসতে কিভাবে পারে একজন? সত্যিই নিশাত ভাগ্যবতী ছিল। কিন্তু নিশাত সিয়ামের ভাগ্যে ছিল না। সিয়ামের কষ্টে মিছিলও যে ব্যথিত হয়। মিছিলও সিয়ামের পাশে বসে ড্রিঙ্কস করতে লাগল। একটা সময় দুজনেরই নেশা চড়ে গেছে। হঠাৎ এমনটা হবে কেউ স্বপ্নেও ভাবেনি। সিয়াম তো এটা চায়নি, আর মিছিল তো চেয়েছিল, কিন্তু এমনভাবে না। প্রতিদিনকার মতো সিয়াম আগে ঘুম থেকে উঠল। আড়মোড়া দিয়ে উঠে বসল। মিছিলের চুলগুলো সব এলোমেলো। মিছিলের কানে, গলায় লাভ বাইট। সিয়াম একবার নিজের দিকে আরেকবার মিছিলের দিকে তাকাল। মিছিলের গায়ে চাদর টেনে দিয়ে ঝটপট উঠে বাথরুমে চলে গেল। বাথরুম থেকে ফ্রেশ হয়। সিয়ামও বাথরুম থেকে বের আসে আর মিছিল ঘুম থেকে উঠে। মিছিল উঠে বসে। নিজের তাকিয়ে ওর চোখ ছানাবড়া। মিছিল সিয়ামের দিকে তাকায়, সিয়াম মিছিলের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকায়। মিছিল দ্রুত বাথরুমে চলে যায়। বের হয়ে মিছিল সিয়ামের দিকে তাকাতে পারছে না। সিয়ামও মিছিলের দিকে তাকাতে পারছে না। প্রতিদিনের থেকে আজ ব্যতিক্রম হল। সিয়াম মিছিলকে ছাড়াই ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। মিছিল আর নিচে নামেনি। সালমা বেগম রোজাকে দিয়ে মিছিলের জন্য খাবার পাঠাল। মিছিল বড় অস্বস্তিতে পড়ে গেল, কি থেকে কি হয়ে গেল। সিয়াম ওকে কি ভাবছে? ভাবনার ছেদ ঘটিয়ে মিছিলের মা ফিরোজা বেগম মিছিলকে ফোন করল। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? বাবা, মৌ কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। কি করছিস? এই তো বসে আছি। তুমি কি করছো? আমিও বসে আছি। তুই কিন্তু। ফিরোজা বেগম আর কিছু বলার আগেই মৌ ফোনটা তার কাছ থেকে নিয়ে গেল। হ্যালো আপু। হুম। আপু প্লিজ তুমি মার কথা শুনো না। আচ্ছা শুনব না। তুই বল। আপু বাবা তোমাকে দেখতে যাবে।
আপু তুমি বাবাকে বলো না আমি সাভারে গোলাপ গ্রামে যেতে চাই। মা পারমিশন দিচ্ছে না। ওই এই ব্যাপার। আচ্ছা বলবো। থ্যাংক ইউ আপু। মিছিল হাসল। ও বাড়িতে এখনো ভালোমন্দ সবকিছুতে সবাই মিছিলের পারমিশন নেয়। বিয়ে হলে সব পরিবর্তন হয়ে যায়। কই এখনো তো ওর বাবা মা কথার মাঝে কোনো পরিবর্তন ওর চোখে পড়েনি। মৃদুল সাহেব মিছিলকে দেখতে এলেন। মিছিলকে জড়িয়ে ধরে কতক্ষণ বসেছিলেন। বড় মেয়েকে ছাড়া তার ঘরও যে শূন্য। সালমা বেগম মৃদুল সাহেবকে বললেন, শুকনো মুখে মেয়েকে ধরে বসে থাকলে হবে ভাইজান, কিছু তো অন্তত খান। মৃদুল সাহেব আটকে যাওয়া গলায় বললেন, খাচ্ছি। মিছিল বাবার সাথে অনেকক্ষণ কথা বলল। মৃদুল সাহেব আসার সময় বললেন, যাবি আমার সাথে? মিছিল খুব দ্রুত বলল, হুম। মৃদুল সাহেব এভাবে বলার পর সালমা বেগম বারণ করতে পারল না। কিনু সত্যি তো এটাই, মিছিল ছাড়া এবারেও সালমা বেগমের কাছে বড্ড ফাঁকা ফাঁকা লাগে। মিছিলে প্রথম সিয়ামের অনুমতি ছাড়া বাবার বাড়ি এসেছে। এখানে সে সিয়ামের সামনে পড়বে না। চোখাচোখি হলে অস্বস্তি হবে না। বি কন্টিনিউ।